আমরা মুসলমান, তাই আমাদের নামাজ রোজা থাকবেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আজকের ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো এখানে শবে বরাতের জন্য আমি রুটি আর হালুয়া বানাবো। আজকের ভিডিওতে বা আজকের ব্লগে আমি সেটাই শেয়ার করব বন্ধুরা। তো সবাই রোজা আছে, তো ভাবলাম যে একটু বানাই। আসলে তাড়াহুড়ো করে বানাইছি, বানানোর কথা ছিল না। তারপরেও ভাবলাম যেহেতু আমরা বাঙালি বা আমরা মুসলমান, আমাদের এটা ঐতিহ্য। কারণ শবে বরাতে সবাই ভালো কিছু খায়, আল্লাহর কাছে তো ইবাদত বন্দী করে, সবাই ভুলচুক ক্ষমা চায়। আজকের এই রাতটা অনেক পবিত্র হবে, সবাই নামাজ কালামের মাধ্যমে থাকবে। রোজা রেখে নামাজ পড়তে হয় আমরা যারা মুসলমান। তো কেউ 3টা রোজা থাকে, কেউ বা 2টা রোজা থাকে। আর রাত যেদিন জাগা, আজকে রাত জাগা। তো আজকে রাত জেগে কিন্তু কালকে অনেকেই রোজা থাকবে আর অনেকেই থাকবে না। কিন্তু আমি ছোট থেকেই দেখেছি যে আজকের এই দিনে রোজা আগের দিন যেমন আজকে সবাই রোজা আছে, আজকে সারা রাত জাগবে, আল্লাহর কাছে কোরআন তিলাওয়াত করবে, নামাজ পড়বে, তারপর ভুলচুক সব ক্ষমা চাইবে এই মহান পবিত্র রাতটি। তারপরেই কিন্তু আমাদের 1 মাস মাহে রমজান চলে আসবে কয়েকদিন পরেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে, এটাই কামনা করছি আমি সবার কাছে। আসলে পৃথিবীতে কেউ কখনো আমরা বেঁচে থাকবো না। তো আমরা যেহেতু মুসলমান ধর্মীয় মানুষ, আমাদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, পর্দা প্রশিদা এগুলো আসলে করা দরকার। আমরা কিন্তু সব কিছু সবাই জানি, আসলে কিন্তু কেউ করতে চায় না। আর অনেকেই করে, অনেকেই অনেক বেশি ইসলামিকভাবে চলাফেরা করে। আমরা চেষ্টা করি করার জন্য, কিন্তু হয়তো বা অতটাও পারি না। আসলে করাটা দরকার আমি মনে করি। কিন্তু কেন যে শয়তান আমাদের পিছনে ঘোরে, কেন যে আমরা করতে পারি না, এটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ। কারণ যখন আমরা এই পৃথিবীতে থাকবো না, ওই অনন্ত অসীম সারা জীবনের জন্য, সারা কালের জন্য ছোট্ট একটু মাটির ঘরে চলে যেতে হবে সবাইকে। এই কথাটা চিন্তা করলে আসলে সবাই নামাজ কালাম পড়বে, সব কিছু করবে। আমরা আসলে কেউ করতেই চাই না। তো যতটুকু করতে পারি বা করার চেষ্টা করি, আল্লাহ যেন তো নেক হায়াত দান করে, আল্লাহর যেন কাজগুলো করতে পারি বেঁচে থাকতে। তো এটা সবসময় আশা করি। আসলে করতে না পারলেও কিন্তু আশা করাটা দরকার। আশা করলে হয়তো বা আল্লাহ একদিন পূরণ করবে। আর যাদের অনেক টাকা পয়সা আছে বা আছে, অবশ্যই হালাল উপার্জন করে হজে যাওয়ার নিয়ত করতে হয়। তো আল্লাহ যদি আমার ভাগ্যে কখনো রাখে, আমিও হজে যাব। আশা করতে তো দোষ নাই, টাকা নাই বা থাকলেও, তাই না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, অনেক আমাদের ইসলাম সম্পর্কে অনেক কয়েকটা কথা বললাম। যদি ভুলচুক হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই পর্যন্ত যারা আমার সাথেই থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো গল্প করতে করতে বরফিটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। অর্ধেক না, এটা এখনও অনেক বাকি আছে। যাই হোক, তারপর এই যে রুটি বানাচ্ছিলাম, আর রুটি বানাটা একটু শেয়ার করতেছি বন্ধুরা। অবশেষে গল্প করতে করতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছে। আমি কিন্তু বিদায় নিয়ে নেব, কারণ ছোট্ট ভিডিও আমি দিচ্ছি। আর অবশেষে আমার ইয়াম্মি খাবারগুলো হয়ে গেল। আর আমার শাশুড়ি আম্মু ইফতারির জন্য সব কিছুই রেডি করেছে। তো আমি এখনও উপরে যেতেই পারিনি, আর তার আগেই ভিডিওটা রেডি করে ফেলেছি। আর আজকের বরফিগুলো আমার একটু ভেঙে গেছে, কারণ এটা এখনও শক্ত হয়নি, ফ্রিজে রাখতে হইতো। কারণ যেহেতু ইফতারি করবে, এই জন্য তাড়াতাড়ি করে কেটে সবাইকে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। তো আজকের এই আমার শবে বরাতের উপলক্ষে ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে বন্ধুরা। জীবনে যাই কিছু থাকুক না কেন, সবাই ভালো থাকুক, সবার ভালো কিছু হোক। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।